بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে গ্রাম দেশে যে বাদ্যরা আসে, বাদ্যরা এসে বিভিন্ন ধরনের সিঙ্গামিঙ্গা লাগায়, এগুলা এদের মাধ্যমে চিকিৎসা করাটা ঠিক না, কারণ তারা বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র দেয় এবং মানুষদেরকে অনেক ধরনের ধোঁকাবাজি করে এবং তারা কোনো দিনদার না, সবাই তারা ইসলামও তাদের মধ্যে নাই, তারা অনেক শিরকি কর্মকাণ্ড করে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। সে দোয়ার মাধ্যমে এবং কোরআন ও হাদিসে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এগুলো পড়ে চিকিৎসা করতে পারে ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অসুখ থেকে আমরা চিকিৎসা নিতে পারি। সেটা সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে সকল ধরনের যে কোনো অসুখের চিকিৎসা হয়ে যায়। সূরা ফাতিহাটা সমস্ত রোগের চিকিৎসা। দোয়া করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার মাধ্যমে এবং 2 রাকাত নামাজ পড়ে হাত উঠে আল্লাহর কাছে যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি কামনা করা এবং সকালবেলা কুল আল্লাহ কুল ফালাক করে নাস 3 বার করে পড়া এবং আয়াতুল কুরসি পড়া, প্রত্যেক নামাজে পড়ে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। এইভাবে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হিসনুল মুসলিম একটা বই আছে জিকিরের, এবং প্রত্যেকটা সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি যেগুলোর মধ্যে দোয়া এবং জিকিরের অধ্যায় আছে, সেটা বাংলা বই যদি কেউ কিনে সেখানে পাওয়া যাবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকির এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সকল ধরনের দোয়া দুরূদ শিক্ষা দিয়েছেন। সেটা একটা মুসলমান ব্যক্তির জন্য এগুলোই যথেষ্ট। কিন্তু এগুলা বাদ দিয়ে যে সমস্ত কাজের মধ্যে শিরক বিদআত রয়েছে, এগুলোর কাছে যাওয়াটা ইসলাম মুমিন ব্যক্তির জন্য একদম জায়েজ নাই, হারাম। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে এই ধরনের মন্ত্রতন্ত্র বাদ্যার এগুলোর থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন, দূরে থাকার তৌফিক দান করেন, অন্যদেরকে যেন সবাই জানায় দেয় আল্লাহ এই ধরনের জিনিস থেকে সতর্ক থাকা, কারণ এগুলোর মধ্যে শিরক বিদআত রয়েছে এবং অনেক ক্ষতিও হতে পারে। সে জানে না, তারা মুসলমান না, তারা আসলে কাফের। এই ধরনের মুসলমানদের ক্ষতিও করতে পারে। তারা সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং এদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে মুরগি কে হিট দিয়ে তার গরম পানি দিয়ে যে তার খাল ওঠানো হয়, যদি এমন বেশি গরম না, এর ভিতরে যে নাড়ি ভরি যদি গইলা শরীরে এসে পড়ে, এইরকম যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেভাবে বাংলাদেশে হাঁসকেও জবাই করার পরে গরম পানিতে সিদ্ধ করে সেই হাঁসের পাখাগুলো ওঠানো হয়, ঠিক তেমনিভাবে মুরগিকেও করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ জবাই করতে হবে ইসলামী পদ্ধতিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এবার পরিপূর্ণভাবে শ্বাস যখন তার চলে যাবে, তখন এই মুরগিটাকে সে গরম পানিতে ভিজিয়ে তার ছিলকা পাকগুলা ওঠাতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপায়ে সমস্ত জিনিস খাওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।